গাড়ি এখানে রেখে গেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। সব লাভার হিসাবে যে রাস্তাটা ওরম টাইপের। আর ইয়ে নেপাল কোথায়? তো কাঠের ব্রিজ 1-1.5 কিলোমিটার, বিরাট বিরাট। ফাইনালি আমরা পৌঁছে গেছি গুফাপাতাল ভিউ পয়েন্ট, হোমস্টেটার পাশেই। তো এখনও লাগেজ ফাগেজ দিয়ে জাস্ট ফ্রেশ হলাম। এখন ওরা একটা ট্যুরিস্ট এসছে, তো ওদের লাগেজ নামাতে গেছে। তো আসলে আমরা লাঞ্চ করব, তার আগে দিকটা একটু ঘুরে দেখি। ইগলুটায় মনে হচ্ছে এখনও লোক আসেনি, এবার ঘুরে নিই। জায়গাটা দেখো, পাও ওইখানে দুজন রয়েছে। দেখো ইগলুর এখান থেকে ভিউটা এরকম, সানসেট হচ্ছে, দারুণ লাগছে। এটা হচ্ছে ইগলুটা, ইগলুর ভেতর দিয়ে ওদিকে যাওয়া যায়। আমরা ইগলু বুক করতে পারিনি কারণ অলরেডি বুকিং ছিল, বাট এখানে রাত্রেবেলা থাকলে কিন্তু সেই মজা হবে। এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে কিচেন। হ্যাঁ দেখলাম, আমি এর জন্য গ্যারেজ চালালাম, গিজারটা চালালাম না, ওই জন্য ভোল্টেজটা একবারে কমে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। সেদিনকার লাঞ্চে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা ও ডিমের কারি। যদি রান্নার কোয়ালিটি বলি রুদ্র ইকো ক্যাম্পের 10-এর 10, দারুণ কোয়ালিটি ছিল। আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, চলে এসছে আমাদের পেঁয়াজি গরম গরম। তাহলে শুরু করে দাও, টুট পড়ো। কেমন বলো খেয়ে? ভালো? দুর্দান্ত। পাহাড়ে এসে এত সুন্দর পেঁয়াজি। গুড মর্নিং ফ্রম গুফাপাতাল ভিউ পয়েন্টটা হচ্ছে ওই যে ওপরে। আর এখান দিয়ে দেখো মেঘ ঢুকছে, দেখো চারিদিকটার অবস্থা পুরো এরকম, পুরো অন্ধকার হয়ে গেছে। সকালবেলা বৈশাখী বেরিয়েছিল, আমার শরীরটা একটু খারাপ করছিল তাই আর বেরোয়নি। বৈশাখী সকালে বেরিয়েছিল, ও বলছিল পুরো দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘাও এই দিকটা থেকে দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না। আর জায়গাটা ভালো, বাট আমাদের যেটা প্রবলেম হয়ে গেছে, পুরো কুয়াশায় ভর্তি। এই দেখো এই অবস্থা। রাতে এখানে লোক ছিল, তাই এখন নেই, তাই তোমাদের তো রাতের বেলা দেখালাম, বিকালবেলা। বাট এখন দেখাচ্ছি, একটু আগেও ওয়েদার ভালো ছিল, এখন ওয়েদার দেখো পুরো ভ্যালি ফ্যালি মেঘে ঢেকে গেল। চলো। তো রুদ্র ইকো হার্টের এটা হচ্ছে একটা ডোম, আর বাকি কটেজগুলো ওখানে আছে। আর ডোমটা যেহেতু ভাড়া হয়ে গেছিলো, সেই জন্য আমরা কটেজেই ছিলাম। ডোমের ভাড়া হচ্ছে 2250 টাকা করে পার পার্সন পার ডে। আর এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডেড থাকে। আর আমরা যে কটেজগুলোতে রয়েছি, ওরা এখানে হাট বলে, তো সেইগুলোর ভাড়া হচ্ছে 1250 করে। এখানেও তাই, পার পার্সন পার ডে। আর এর মধ্যে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সবকিছু ইনক্লুডেড। ভূপৃষ্ঠ থেকে প্রায় 6000 মিটার উপরে এবং নেপালের ইলাম জেলায় অবস্থিত হচ্ছে গুফাপাতাল ভিউ পয়েন্ট, যার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত হিল স্টেশন মিরিক, যেখান থেকে নেপালের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সাথে কাঞ্চনজঙ্ঘাও। এখানে কিভাবে পৌঁছাবেন তার ব্যাপারে জানতে হলে আমাদের ডে 1-এর ব্লগটা অবশ্যই দেখবেন। ওই দেখো ওদের ইকো যে ইগলু বলতে পারো, ডোম বলতে পারো, সেটা বাও হেভি লাগছে। হ্যাঁ, এই ভিউয়ের সাথে, যদি হোক মেঘে ঢাকা, তাহলে মেঘগুলো ঢুকছে দেখো, জানি না যেতে গিয়ে কতটা অন্ধকার হবে।
পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এতটা ছিল না অন্ধকার এখানটা। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, লুচি পুরি। শুরু করে দাও, খেয়ে দিয়ে বেরোতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তাহলে এখান থেকে বেরোই, আজকে যাব হচ্ছে গ্যাংটক। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে ডাইরেক্ট। দেখা যাচ্ছে না তোমাকে, চলো। গাড়িতে লাগেজ ফাগেজ সব তুলে দিয়ে এসছি, এখন আমরা তুলবো। জায়গাটা ভালোই ছিল, কিছু ইম্পর্টেন্ট আপডেট দরকার এদের। আমার মনে হয় ম্যান পাওয়ার একটা বেশি হলে ভালো হয়। বাকি খাবার ফাবার খুব ভালো ছিল, দুর্দান্ত। শুধু পার্কিং থেকে গাড়ি যদি চলে আসে বাইক ওপরে, বৃষ্টি না হলে তাহলে কোনো সমস্যা নেই, নাহলে একটু সমস্যা হয়। সময়ও দেখো দেখা যাচ্ছিলো, এখন পুরো মেঘে ঢেকে গেছে। জায়গাটা একটু উঁচু। গাড়ি এখানে রেখে গেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। ডে টু জার্নি শুরু করি। বেরোবো হচ্ছে গুহাপাতাল থেকে, আমরা এদিক দিয়ে এসেছিলাম, এখন যাবো এদিকে। এদিকে হচ্ছে পড়বে পশুপতি মার্কেট, আর হচ্ছে কি যেন বললো, সীমানা ভিউ পয়েন্ট, ওদিক দিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো বাই বাই গুহাপাতাল। ভালো জায়গা, বাট ক্লিয়ার স্কাই হলে ভ্যালিটা দারুণ লাগে। তো নামতে হবে, তার জন্য প্রবলেম কম হবে। আমি জানি না এই রোডটা, কাকু পুজো ছিল, কাকু একদম পুরো এইসব চত্বর পুরো চষা। তো কাকুকে জিজ্ঞেস করলাম রোড কন্ডিশন ব্যাপারে, কাকু বললো মিরিক হয়ে যে এসছো সেই রোডের মতনই আপ ডাউন হবে, খুব একটা বেশি আপ ডাউন হবে না। এবার দেখা যাক, বললো যেরকম ওই রোড করে গেছে ওরকমই। তো আমি যদিও নামবো, তারপরে আবার উঠবো। এখান থেকে আমি ডাইরেক্ট যাবো ঘুমে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া থাকে তো টাটা খাই, তাহলে খাবো। তো এখন আর নস্টপ যাবো। আর যদি সীমানা ভিউ পয়েন্ট থেকে যদি কুয়াশা না থাকে বা মেঘ না থাকে, ওই দেখো পশুপতি মার্কেট 4 কিলোমিটার, তো এখানে দাঁড়াবো। আর যদি কুয়াশা থাকে তাহলে আর দাঁড়াবো না, কারণ কুয়াশা থাকলে দেখানোর কিছুই থাকে না, তোমরা কিছুই দেখতে পারবে না, আমরাও কিছু দেখতে পাবো না। তো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিজিবিলিটি অলমোস্ট কিছু দেখা যাচ্ছে না। চাকাটার মধ্যে না কালকে যে কাদাগুলো লেগে রয়েছে, এবার হালকা হালকা ব্রেক মারলে পেছনের চাকাটা স্কিপ করছে। কাদাগুলো জায়গায় গিয়ে পেছনের ব্রেকটা মারাই যাচ্ছে না। একটা জায়গায় গিয়ে কাদাগুলো পরিষ্কার করতে হবে। এই রাস্তাটা কিন্তু ডান দিকটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, আর বাঁ দিকটা কিন্তু পুরো নেপাল, মানে এগুলো সব নেপালের বাড়ি। টোটাল 522 কিলোমিটার মতন জার্নি হয়েছিল, যেটা ট্রিপ এতে ক্যাপচার হয়েছে। আর আজকে আমি ট্রিপ 2টা এখনো 0 করিনি। কালকে আমরা রাইড করেছিলাম 230 কিলোমিটার মতন, ট্রিপ মিটারটা 0 করে দিই। এখান থেকে দিক দিয়ে গ্যাংটক অ্যাকচুয়ালি 128-30 কিলোমিটার মতন দেখাচ্ছে, আমরা 2 কিলোমিটার মতন এসেছি। চলো দেখো ভাই, কেউ থাকলে ছবি তোলাতাম এখানে, অসাধারণ লাগবে। এইসব লাভার হিসাবে যে রাস্তাটা ওরম টাইপের, অসাধারণ। এই ফিল্ডটা নেওয়ার জন্যই তো এসেছি। ডেস্টিনেশন ম্যাটার করে না, বাট এই যে জার্নি ম্যাটার করে ভাই, জার্নি ম্যাটার করে। এটাই মনে হচ্ছে পশুপতি মার্কেট বা পশুপতি। এখন আর দাঁড়াবো না, বেরিয়ে যাবো, কারণ আমাদের অনেকটি অনেকটা দেরি হয়ে গেছে। গ্যাংটক স্যার, গ্যাংটক जाना। गैंगटॉक एक ही रास्ता है ना ये, और ये नेपाल घुस रहा है। ऐसे जा सकते हैं, वोटर आईडी कार्ड दिखा के जा सकते हैं। अच्छा है ना, হ্যাঁ না দেখেন না।
ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, মেমোরি ফুল হয়ে যাবে, কিন্তু তোমার ওখানকার ভিউ শেষ হবে না। ও অসাধারণ। আর এই যে কুয়াশাটা বা মেঘটা যে এসছে না, এটা আরো বেশি কি বলবো অপরূপ করে দিচ্ছে জায়গাটা। সামনে আছে সীমানা ভিউ পয়েন্ট, মনে হয় না ওখানে কিছুই থাকবে, মানে কিছু দেখতে পারবো। পুরো এই ফগ ছাড়া বা মেঘ ছাড়া কিচ্ছু দেখা যাবে না। বাট এই যে আমরা 4-5 কিলোমিটার 10 কিলোমিটার আসছি না, সেই মজা, সেই মানে আলাদা মনে হচ্ছে একটা জগতে চলে এসেছি। মনে হচ্ছে এটা সেই হ্যারি পটারের একটা কোনো দেশ হয় না, সেই টাইপের ফিলিং আসছে। বড় বড় ঝাউ গাছ, ওয়াও, জাস্ট চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। কিচ্ছু নেই, পুরো অন্ধকার। পুরো অন্ধকার, আর দাঁড়াবো না, বেরিয়ে যাবো। এই জায়গাটা বেশ একটু উঁচু আছে। বাবা, কিচ্ছু নেই, এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়, আমি অনেক ভিডিওতে দেখেছি। আমি ভেবেছিলাম উপরে মনে হয় বৃষ্টি হচ্ছে, কারণ মেঘ রয়েছে, নিচে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, অত মেঘ থাকবে না। বাবা, এখন অনেকটাই নিচে নেমে এসেছি আমরা। তারপরে একটা বেড়েছে, ইনফ্যাক্ট আরো বেড়ে গেছে। সামনে গাড়িটা দেখো, দেখা যাচ্ছে না, পরপরই গায়েব হয়ে যাচ্ছে। আবার যদি ব্রেক মারলে পেছনে যখন ট্রেন ল্যাম্পটা জ্বলছে তখন আবার বোঝা যাচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমি বোর্ড দেখলাম, মানে তার মানে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এটা দার্জিলিং এর মধ্যেই পড়ছে। এখানে দেখা যাচ্ছে তিস্তা বাজার, দার্জিলিং, ঘুম আর 12 কিলোমিটার সোজা। জায়গাটার নাম হচ্ছে সুকিয়া পোখরি। আচ্ছা, সুকিয়া পোখরি ট্রাফিক গার্ড। সুকিয়া পোখরি মানে এখান থেকেই কিন্তু সান্দাকফু যাওয়ার যে গাড়ি, এখান থেকেই কিন্তু ছাড়ে যত সম্ভব। আমি যদিও দেখছি না, মেবি এখান থেকে মানেভঞ্জন পর্যন্ত এমনি গাড়ি যায়। হ্যাঁ, তাই যায়, মানেভঞ্জন পর্যন্ত এমনি গাড়ি যায়, তারপরে হচ্ছে ওদের ওখানকার ল্যান্ড রোভারগুলো নিয়ে যায়। বড় বাজার, অনেকটাই বড়। এবার থেকে মনে হচ্ছে জ্যামটাও শুরু হবে। আমরা ঘুম এখান থেকে আর 5 কিলোমিটার মতন। ঘুম দোকান আগে তো সব থেকে বেশি মনে হচ্ছে কুয়াশা। দেখো, আমার এই ওয়াটার প্রুফ বলতে পারো বা আমার উইন্টার গ্লাভসটা পরে নিয়েছি। ভেতরে কোনো লাইনার পরিনি, মানে যেটা এই গ্লাভসের লাইনার আছে, যেটা ইনবিল্টটাই পরে আছি। আর মোটামুটি জমেনি এখনো, বাট আরো 60% হাত ঠান্ডা হয়ে গেছে। আর কিছুটা গেলেই আর হাতে ঠান্ডা থাকবে না। তার আগে আমার কাছে লাইনার কেনা আছে, আমি ওটা পরে আমি ভেবেছিলাম লাইনার হয়তো লাগবে না, বাট লাগবে। আর এই যে একসাথে যেটা তোমার কি বলে পিনলকটা আছে, পিনলকটা আমি যেহেতু আমার ক্যামেরাটা মাউন্ট করা থাকে হচ্ছে ব্যান্ড দিয়ে, আমি সেই কারণে এটা পুরো লাগানো যাচ্ছে না, না লাগালে পুরোটা ঘেমে যাচ্ছে। তো দোষ অ্যাপেক্সের মানে অ্যাপসরের না, আমার যেহেতু ওটা করা থাকে সেহেতু করার নেই। পুরো চোখে দিচ্ছে, আর হচ্ছে জল চোখে পড়ছে। তোমার গুফা পাতাল থেকে বড় সীমানা হয়ে, তারপরে পশুপতি হয়ে যে ঘুম যাওয়ার রাস্তা, আজকে ডেট হচ্ছে 22/3/2024। লিটারেলি 0 ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে। তবে এর মধ্যে একটা থ্রিল আছে, এর মধ্যে একটা মজা আছে, তো সেটাই এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। স্টেশনটা পেছনে চলে গেল, মানে হাত এত জমে গেছে, ক্যামেরার বাটন টিপছি, ক্যামেরা অনই হচ্ছে না, মানে বাটনটা চাপটা পড়ছে না কি জানি না। টয় ট্রেন পাবো কিনা, টয় ট্রেন পাওয়া থাকলে এর মধ্যে থেকে পবের মধ্যে থেকে টয় ট্রেন বেরিয়ে আসবে। স্টেশন থেকে জাস্ট তোমরা 1-150 মিটার পর আসবা, এগিয়ে এসে দেখবা বাদিকে একটা লাইন মানে রাস্তা ঢুকে গেছে, যেটা হচ্ছে তোমার যে টয় ট্রেনের লাইনটা মানে ক্রস করে আসতে হবে। আসলেই তোমার হচ্ছে গ্যাংটকের রাস্তা ঢুকে যাচ্ছে। মানে ক্যামেরার বাটন লিটারেলি চাপ দিচ্ছি, অনই হচ্ছে না জায়গা মতন। এবার ওখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে ছিল, জিজ্ঞেস করলাম, তাই বলে দিল, এর যে রেকর্ডিং করতেই পারলাম না। রাস্তায় কিন্তু আমাদের পড়বে তাকদা ভিলেজ, তাকদা ফরেস্ট, আর সব থেকে ভালো যেটা পড়বে সেটা হচ্ছে লামাহাটা। লামাহাটার সামনে দিয়ে আমরা যাব। লামাহাটার যে পাইন ফরেস্টের সামনে দিয়ে যখন এরকম মেঘ জমে থাকবো, অপূর্ব লাগে। চলো তোমরা, রাস্তা কিন্তু ওদিককার মতন না, একটু খারাপ পেলাম তুলনামূলক। এবার দেখা যায় না আগে কতটা কি পাওয়া যায়। লাইটে কত পয়সা কামাতে পারবো
কত পয়সা করতে পারবো, কত পয়সা জমিয়ে রাখতে পারবো জানি না। কারণ শেষ জীবনে যখন বসে থাকবো ব্যালকনিতে দুটো চা নিয়ে, দু কাপ চা নিয়ে, তখনই দিনটা এখনো মনে পড়বে। তখন আমাদের কাছে টাকা থাকবে কিনা জানি না, বাট এমন কিছু স্মৃতি থাকবে যেগুলো ওই সময়ের জন্যই তৈরি করছি আমরা। এটা সম্ভবত তাজদা বাজার, 6 মাইল কৃষক রোড দেখাচ্ছে, জায়গাটা 6 মাইল বলছে। একটুখানি রাস্তা ফাঁকা ছিল, মানে নেক ছিল না, ক্লিয়ার ছিল, তারপরে আমার নাকে তাই। বাট তুমি বলো এই কৃষক রোড আর হচ্ছে তোমার সীমানা রোডের মধ্যে ডিফারেন্স একটাই, কৃষক রোডের আপস অ্যান্ড ডাউনগুলো একটু কম, সীমানায় একটু বেশি। আর সীমানা রোডের চওড়া উইথটা অনেকটাই কম, বাট এটা একটু বেশি। ওটাও ভালো, দুটো গাড়ি বানাচ্ছে থাকতে গেলে, বাট এটা আরো একটু চওড়া। এটা তিনটে গাড়ি, মোটামুটি দুটো গাড়ি একটা বাইক আরামসে পাস করা যাবে কথা বলছে অনেকটাই। বাট রোড কন্ডিশন যদি বলো, দুটোই একদম দারুণ। পাহাড়ে এরকম রোড মানে অসাধারণ, আমি বলবো মানে ভালোর থেকেও ভালো। তিস্তা এখান থেকে আর 19 কিলোমিটার। ওয়েলকাম টু লামাহাটা। লামাহাটা ঢুকে গেছি। লামাহাটার উপরে একটা ইকো ফরেস্ট আছে, ইকো ফরেস্ট এখন যাওয়া যাবে না, কারণ অলরেডি 2:30 বাজে। আমাদের আগে তাড়াতাড়ি মানে অন্ধকার হওয়ার আগে জ্ঞানটা তুলতে হবে। বাট তোমাদের ওপর থেকে দেখি, বাইরে থেকে। বাট নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই চলে যাবো। এটা পুরো ফাইন ফরেস্ট, পুরো লাইন দাঁড়িয়ে রয়েছে। মাঝিরটা কিছুটা খুলে গেছে, দেখো সামনেটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই। মেঘ সেরকম ভাবে আছে, বাট সেইভাবে নেই। মেঘ যেরকম দেখলো এতক্ষণ সেরকম টাইপের নেই, ফাঁকা হয়ে গেছে অনেকটাই ক্লিয়ার। এখানে আমাদের সব হোমস্টে গুলো রয়েছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড হোমস্টে গুলো। কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে দেখো খুব সুন্দর না? আর এইটাই মনে হচ্ছে এই ইকো ফরেস্ট বা যেটা বলে ওদের আমাদের পাইন ফরেস্টটা, ওই জায়গাটা দেখে মনে হলো। হ্যাঁ, ওখান থেকে এন্ট্রি পয়েন্ট আছে। চেরি ব্লসম রয়েছে দেখো, দারুণ লাগছে। চেরি ব্লসম দেখা যাচ্ছে। হ্যাঁ বুঝতো। এক 1.5 কিলোমিটার বিরাট বিরাট খারাপ। এই দেখো এখনো নামতে দেখো, ক্যামেরা হয়তো অতটা ভুলে যাবে না, বাট বিরাট খারাপ। মনে হয় এই প্রথম আমরা এরকম পাহাড়ে দর্শন পেলাম। হ্যাঁ হ্যাঁ, এই প্রথম আমরা পাহাড়ের দর্শন পেলাম এরকম ভাবে। নাহলে এতক্ষণ পুরো মেঘে ঢাকা ছিল, সব কিছু যেগুলো পুরো মেঘের মধ্যে দিয়ে আসলাম, মেঘ নিয়েই খেললাম এতক্ষণ। কেমন লাগছে? মোমো নিয়ে নিলাম এক প্লেটই ছিল। ওপরে যাবো না, ওপরে আগে দেখি মোমোটা খেয়ে নিই। বাট এখানে কিন্তু পুরো ওয়েদার ভালো হয়ে গেছে, দেখো পুরো ব্লু স্কাই দেখা যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ি লাভার্স পয়েন্ট এসে দাঁড়িয়েছি, এখানে মোমো অর্ডার করলাম, মোমো খাবো, খেয়ে বেরিয়ে যাবো। লামাটার পর থেকে কিন্তু প্রচুর ডাউন ছিল, প্রচন্ড প্রবলেম হচ্ছিল। এমনি গাড়িতে পারফরমেন্স খুব ভালো, আমার ব্রেক পার্ট দুটোই নতুন করে ব্রেক পার্ট লাগিয়েছিলাম, তো সুতরাং অত প্রবলেম হয়নি। এখন এখান থেকে মেবি 80 কিলোমিটার বা 75 কিলোমিটার মতন গ্যাংটক হবে, তারপর বেরিয়ে যাবো। চা আর মোমো খাই।
ওই দেখো নিচে তিস্তার ক্যাম্পগুলো দেখা যেত, বাট এখন তো সব শেষ। প্যাথেটিক সিচুয়েশন ছিল। চলো তাহলে বেরোই লাভার্স ভিউ পয়েন্ট থেকে। 3:30 বাজে এখন, 3:55, অলমোস্ট 4টে বাজে। উঠেছ? দিয়ে দিচ্ছি। भैया भैया वो गैंगटॉक जाने का रास्ता यही है ना? तो काठेर ब्रिज, ছোট্ট বাট ব্রিজটা খুব সুন্দর। আমরা আগেরবার যখন সাউথ সিকিম যাওয়ার সময় ভুল করে এই রাস্তায় ঢুকে পড়েছিলাম, সেই রাস্তাটাই এটা। তিস্তা ঢোকার আগে একটু জ্যাম হয়েছে, সামনে একটা রাইট টার্ন পড়বে, ওখান থেকে ডান দিকে নিয়ে নিতে হবে। তিস্তা দেখো এখনো জলের ইয়ে ভালো। এই বাড়িটা দেখো খুব রিস্কে রয়েছে না, বাট কিছু করার নেই। ওই মেলি ব্রিজ হয়েছে, ব্রিজে তুলবে। কাঠগুলো নতুন লাগিয়ে দিয়েছে, হয়তো আগে ছিল ভেসে চলে গেছে, তারপরে এটা লাগিয়েছে। এটা হচ্ছে মেলি ব্রিজ। এবার এখান থেকে আমরা যেই এই ব্রিজটা ক্রস করলাম, আমরা ঢুকে গেলাম। ঢুকিনি এখন। এই হচ্ছে সেই জাংশন, যেখান দিয়ে ডান দিক দিয়ে চলে গেলে চলে যাওয়া যাবে তোমার লাভা, ঋষভ, কালিম্পং, পহলগড়া। আর এদিকে চলে গেলাম আমরা রংপুর দিকে, মানে সিকিমে এন্টার করবো আমরা। পেছন দিয়ে মেনলি বাজার আর মেনলি ব্রিজ বেরিয়ে গেল। আমরা সাউথ সিকিম যাওয়ার সময় মেনলি চেকপোস্ট হয়ে ঢুকেছিলাম, তো এবার এখান দিয়ে বেরিয়ে গেলাম আমরা রংপুর দিকে। এখান থেকে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, ওপর থেকে পাথর পড়েছিল। গ্যাংটকের কিন্তু এই রাস্তা দারুণ চওড়া। আগেও গেছিলাম, আগেও সামনে কিছুটা খারাপ ছিল, বাট এই রাস্তাগুলো কিছু প্রবলেম হয়নি। তো সুতরাং এই রাস্তাগুলো খুব দারুণ, মানে আপনি 5 নম্বর গিয়ারে আরামসে চালাতে পারবেন, 4-5-এ আরামসে। এখানে মনে হচ্ছে রাস্তাটা একটু খারাপ আছে। সিকিমের পাহাড়ে কিন্তু এই একটা বৈশিষ্ট্য আছে, পুরো খাড়া খাড়া পাহাড়। ওদিকে অতটা খাড়া খাড়া পাহাড় দেখছিলাম না, বাট সিকিমে এন্টার করতেই দেখো পাহাড়, এই বড় বড় পাহাড়।
এটা হচ্ছে নতুন হাইওয়েটা, গ্যাংটক। দেখো এই হাইওয়েটা আমি আগে কখনো আসিনি। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, তারপর যাব। ওয়াও, হেভি লাগছে না? আগে দাঁড়াবো, আগে দাঁড়াই। এই হাইওয়েটা নতুন হয়েছে। এই নবনির্মিত ব্রিজ দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল অসাধারণ। সমস্ত বাইকার এবং যারা গাড়িতেও আসছেন তাদের কাছে অনুরোধ, কিছুক্ষণ এই ব্রিজে টাইম স্পেন্ড করে তবেই আপনার গন্তব্যের দিকে এগোবেন, ভালো লাগবে। দেখো কি দারুণ, আমরা পেছন দিয়ে আসলাম এর দিয়ে। এটা হচ্ছে নতুন ব্রিজটা। আমরা আগের বার যখন গেছিলাম নর্থ সিকিম 2021-এ, তখন এটা হয়নি, তারপরে হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দারুণ। ছবি ভিডিও তুললাম, কিছু রিলস বানালাম। এখান থেকে আর 1 ঘন্টা 11 মিনিট মতন দেখাচ্ছে হোটেল। আমাদের হোটেল সিকিম কন্টিনেন্টাল জেএন গ্রুপের আন্ডারে আছে। চলো গিয়ে, রাস্তা যদি অন্ধকার হয়ে যায় তাহলে আর বেশি কিছু শ্যুট করবো না, আর যদি অন্ধকার না হয় তাহলে একটু কিছু জায়গায় শ্যুট করে দেখিয়ে দেবো তোমাদের। গ্যাংটক হচ্ছে সোজা, রেনক, তারপরে হচ্ছে তোমার প্যাকং এয়ারপোর্ট, সব ডান দিকে। এটা হচ্ছে রংপুর শহর। রংপুর শহরে ঢুকে গেছি আমরা। রংপুর শহরে প্রচুর বড় বড় তোমার ইয়ে আছে, ইউনিভার্সিটি আছে প্রচুর। না যতবার এসছি আমি এখান দিয়ে ততবার প্রচুর স্টুডেন্ট দেখেছি, কলেজ হোক ইউনিভার্সিটি হোক, প্রচুর আছে এখানে। একটা বড় শহর, এটিএম প্লাস তোমার বিভিন্ন, একটা বড় শহরে যা থাকে হিল এরিয়া, সব কিছু এখানে ফেসিলিটি পাবে। সিংটাম ক্রস করলাম আমরা। এখান থেকে আর 25 কিলোমিটার মতন আমাদের হোটেল। রানীপুল মার্কেট। রানীপুলেও তোমার অনেকগুলো শোরুম আছে। রানীপুলেও তোমার গাড়ি চালানোর গ্যারেজ, তারপর মোটর সাইকেলের শোরুম, মোবাইলের দোকান, সব কিছুই আছে। এটা একটা বড় মার্কেট। এখান থেকে আর 8-10 কিলোমিটার মতন গ্যাংটক। রানীপুলে দেখো প্রচণ্ড জ্যাম লেগে গেছে। গ্যাংটকে কী হবে কে জানে। বল থেকে 1-1.5 মিটার আসার পরই একটা বাঁদিকে টার্ন চলে গেছে, সেদিকে হচ্ছে গ্যাংটকের দিক। এই দেখো সেই ফেমাস বোর্ড পেয়ে গেছি, ওয়েলকাম টু গ্যাংটক। নাকা চেকিং চলছে, মেবি ইলেকশন সামনে, তার জন্য হতে পারে। লাগছে দেখো, ভালো লাগছে। আমরা কিন্তু অ্যাজ পার ম্যাপই যাচ্ছি। ম্যাপ ওখানে একদম ভালো কাজ করে, আমার টেনশনই নেই। ম্যাপ যেরকম বলছো হোটেল মারা আছে সেরকমই যাচ্ছে। দেখো এটা হচ্ছে ক্যাসিনো রামাদা। রামাদা ক্যাসিনো চললে, যারা খেলে
তারপর এটাকে সব থেকে ভয় লাগে হচ্ছে এরকম মানে আসতে জ্যাম, বাপরে বাপ, খুব ভয় লাগে আমার। এরকম খাড়া উঠো আর তার মধ্যে আবার জ্যাম হয়ে যায়। লাগেজ ফাগেজ রাখি, কথা হচ্ছে। कौन सा रूम है नंबर? 303। ठीक। हाँ हाँ हाँ, पानी दे दीजिए। वाह, এই রুম খারাপ হওয়ার আগে দেখিয়ে দিই। সবাই বলছে যে বাইকের পারমিশন, দু এক জায়গায় কথা বললাম টুরিস্টদের সঙ্গে, বাইকের পারমিশন পাওয়া খুবই মুশকিল। আর 15 মাইল পর্যন্ত গাড়ি ছাড়ছে, তার পর্যন্ত আর গাড়ি ছাড়ছে না। তোমরা এখন যাবো বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে গিয়ে কথা বলবো। যদি তোমার ওখান থেকে শেয়ার গাড়ি হয় কালকে 15 মাইল পর্যন্ত, তাহলে কালকে স্টে করবো, না হলে না ভাবার কোনো জায়গাই ছিল না। বাড়ি থেকে এতদূর যখন বাইক চালিয়ে এসেছি, মনে মনে ঠিক করেই নিয়েছিলাম যাব এই বাইক নিয়েই। তবে যেতে গিয়ে প্রচুর বাধা বিপত্তি, সারপ্রাইজ, টুইস্ট অনেক কিছু হয়েছিল, যেগুলো জানতে হলে আমাদের আগামী এপিসোডগুলোয় অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।